গ্লোবাল সিচুয়েশন বা ভলাটিলিটি দেখি, সেখানে আসলে আমাদের এই ভেরি স্টেবল এবং পজিটিভ ট্রানজিশন ইজ আ ভেরি গুড নিউজ ফর দ্য ইনভেস্টার্স, যেটা আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট এবং ইনভেস্টরদের কাছে হ্যাজ বিন আ ভেরি গুড সিগন্যাল। 2025 এর 12 মাস এবং 2026-এর শুরুতে ইন অ্যাকচুয়ালস প্রায় 40টির বেশি বিনিয়োগকারীকে আসলে আমরা আমাদের এখানে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট যেটা আমরা বলি বা জমি হস্তান্তর করে দিতে পেরেছি। আমরা এই বছরের পাইপলাইনে আমাদের এস্টিমেটেড টার্গেট হচ্ছে প্রায় 1.5 বিলিয়নের একটি পাইপলাইন ডেভেলপ করা। আমরা যদি ওভারঅল বাংলাদেশের বিনিয়োগের ম্যাক্রো লেভেলে অবস্থাটা দেখি, গুড নিউজ হচ্ছে যে আমাদের দেশ আসলে একটি পলিটিক্যাল এবং একটি ইকোনমিক ট্রানজিশনের থ্রুতে গিয়েছে এবং এটা আসলে বেশ ভালো এবং স্টেবল ভাবেই গিয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড সিগন্যাল ফর দ্য ইনভেস্টার্স। স্পেশালি আমরা যদি গ্লোবাল সিচুয়েশন বা ভলাটিলিটি দেখি, সেখানে আসলে আমাদের এই ভেরি স্টেবল এবং পজিটিভ ট্রানজিশন ইজ আ ভেরি গুড নিউজ ফর দ্য ইনভেস্টার্স, যেটা আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট এবং ইনভেস্টরদের কাছে হ্যাজ বিন আ ভেরি গুড সিগন্যাল। যেটার কারণে আমরা আসলে স্পেশালি গত কিছুদিন ধরেই স্পেশালি পোস্ট ইলেকশন আমরা আসলে অনেক ইন্টারেস্ট জেনারেট করতে পেরেছি ইনভেস্টরদের থেকে। ইনভেস্টরদের এই ডিফারেন্ট ইন্টারেস্টগুলা কয়েকটা সেক্টরে আসছে। অবশ্যই টেক্সটাইলসে আমাদের আসলে ট্র্যাডিশনালি যেহেতু আমরা অনেক স্ট্রং, ওখানে অনেক বেশি ইন্টারেস্ট আছে। এর বাইরেও ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো প্রসেসিং, আইসিটি এবং ডিজিটাল ইকোনমি, এই সেক্টরগুলোতে আমরা ইউজুয়ালি বেশি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। আমি যদি আপনাদেরকে আসলে নাম্বারের দিয়ে থেকে বলি, আমরা 2025 এর 12 মাস এবং 2026-এর শুরুতে ইন অ্যাকচুয়ালস প্রায় 40টির বেশি বিনিয়োগকারীকে আসলে আমরা আমাদের এখানে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট যেটা আমরা বলি বা জমি হস্তান্তর করে দিতে পেরেছি, হুইচ ওয়াজ আ ভেরি গুড সিগন্যাল। আর আমরা যদি এখন এমনি ইনভেস্টমেন্টের ফ্লো দেখি, আমরা এই বছরের পাইপলাইনে আমাদের এস্টিমেটেড টার্গেট হচ্ছে প্রায় 1.5 বিলিয়নের একটি পাইপলাইন ডেভেলপ করা, যার মধ্যে ইতিমধ্যে আমরা প্রায় 400-450 মিলিয়ন ডলারের একটি পাইপলাইন আমরা অলরেডি বিল্ড করেছি। পাইপলাইনটা হচ্ছে যে সকল ইনভেস্টর বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, সেটারই একটি ফিল্টার্ড বা খুব একটা হাই পটেনশিয়াল একটা ভ্যালু। এটার মধ্যে রাফলি যদি আমি টেক্সটাইলসে বলি, টেক্সটাইলসে 30-35% আউট অফ দিস টোটাল পাইপলাইন ভ্যালু দ্যাট উই হ্যাভ ইজ ফ্রম টেক্সটাইলস। টেক্সটাইলসে মূলত আমরা ইন্টারেস্ট পাচ্ছি হচ্ছে অ্যাডভান্স টেক্সটাইল যে সেগমেন্টটা, আমাদের স্পোর্টসওয়্যার, সিনথেটিক্স বা ম্যানমেড ফাইবার রিলেটেড যে আমাদের আসলে টেক্সটাইল প্রোডাক্টগুলো, সেগুলোতে আগ্রহ পাচ্ছি, উইচ ইজ আ ভেরি গুড সিগন্যাল। এবং এর বাইরে অ্যাক্সেসরিজ যেগুলো আমাদের হ্যাঙ্গার বলি, আমাদের আসলে এখানকার বাটনস বলি, এভরিথিং বলি, সো কয়েকটা ছোট ছোট ইউনিট ইন্টারেস্ট আমরা এটাও পেয়েছি সব অ্যাক্সেসরিজ প্রোডাক্টে। সো সব মিলিয়ে আই থিঙ্ক যে ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট এখন অনেক হাই। টেক্সটাইলস ওয়ান অফ দ্য লিডিং সেক্টরস এবং ওর মধ্যে সিনথেটিক্স, স্পোর্টসওয়্যার এবং অ্যাক্সেসরিজ টাইপের আইটেমে আসলে আমরা অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছি এখন। আমাদের বিনিয়োগের ফ্লো যদি আমরা দেখি, আমাদের হটস্পটগুলো মেইনলি 4টা। চীন, চীন থেকে তো অবশ্যই আমাদের বরাবরই অনেক বেশি ইন্টারেস্ট, এবং টেক্সটাইল সেক্টরে স্পেসিফিক্যালি যেহেতু ওদের ওখানে কস্ট ইজ ইনক্রিজিং, সো ওদের একটা অনেকটুকু প্রোডাকশন হাবের ট্রান্সফরমেশন বা রিলোকেশন হচ্ছে আমাদের দেশে, সেটা একটা। ইউরোপের কয়েকটা সার্টেন ক্লাস্টার থেকে নন টেক্সটাইল, স্পেশালি আমি যদি বলি নেদারল্যান্ডস, জার্মানি, ইউকে, এই বেল্ট থেকে আসলে আমাদের এখানে অনেক ইন্টারেস্ট আছে, স্পেশালি অ্যাগ্রো প্রসেসিং এবং আইসিটি বা ইলেকট্রনিক সেক্টরে। এর বাইরে আমাদের ইস্টের দিকে যদি আমরা তাকাই, কোরিয়া, কোরিয়া ইজ আ ভেরি ইন্টারেস্টিং এবং ইমার্জিং ডেস্টিনেশন ফর আস, স্পেশালি আইসিটি, ডিজিটাল ইকোনমি, এইসব স্পেসে আসলে কোরিয়া থেকে আমরা অনেক ইন্টারেস্ট পাচ্ছি। এবং আরেকটা ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি হচ্ছে তুরস্ক, আমাদের থেকে দূরত্ব অনেক বেশি। এই জন্য আসলে তুরস্কের অনেকের কাছেই বাংলাদেশ নিয়ে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাওয়ারনেসটা অনেক কম ছিল। বাট তুরস্কতে ওদের অর্থনৈতিক অবস্থা, ওদের ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন বেশি হওয়ার কারণে ওদের ম্যানুফ্যাকচারিং এন্টিটিগুলো আসলে গ্লোবালি এখন এক্সপ্যান্ড করছে। সেখানে ওরা ইউজুয়ালি ইথিওপিয়া বা উগান্ডা বা ওই টাইপের আফ্রিকান কান্ট্রিগুলোতেই এর আগে যেত বা রিলোকেট করতো। যেহেতু আসলে বাংলাদেশ নিয়ে ওদের এখন একটা নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, আমরা আশা করছি ওদেরও কিছু কিছু রিলোকেটেড ফ্যাক্টরিজ আসলে আমাদের দেশে আনা সম্ভব। স্পেশালি যেহেতু ওদের সবচাইতে বড় যেটা গ্রুপ আর্চেলিক, আর্চেলিক যেহেতু অলরেডি বাংলাদেশে আসলে এখন বিজনেস করছে থ্রু সিঙ্গার এবং থ্রু ইউনাইটেড আইগ্যাস, আমার ধারণা তুরস্ক থেকেও আসলে আমরা আগামী কয়েক বছরে বেশ কিছু ইন্টারেস্ট সাস্টেনেবলি দেখতে পাবো। তো এই 3 থেকে 4টা হটস্পটই মূলত হচ্ছে যেখান থেকে আমরা আমাদের দেশে ইনভেস্টমেন্টের আউটরিচগুলো পাচ্ছি। এবং আমাদের দেশে আসলে ওয়ান স্টপ সার্ভিসটা খুবই আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে তো আসলে অনেক জায়গায় যেতে হয় অ্যাপ্রুভাল পেতে হলে, এবং এটা বিনিয়োগকারীদের সবসময় কমপ্লেন থাকে যে এটাকে সহজ কিভাবে করা যায়, কিভাবে এক জায়গা থেকে পাওয়া যায়।
আমি যদি একটি অনেস্ট ভিউ থেকে দেখি, আমাদের ওয়ান স্টপ সার্ভিস আসলে বিটা থেকে আমরা অনেক আগেই শুরু করেছি 2018-19 সালে। বাট ওটার ওভাবে কার্যকারিতা আমরা অ্যাচিভ করতে পারিনি। এটার মেইন ল্যাকিং ছিল ২ টা জায়গাতে। ১ম ল্যাকিং হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিস বা ডিজিটাল সার্ভিস দেয়া শুরু করেছি, বাট আমরা সাথে, সাথে আসলে ম্যানুয়ালটা সম্পূর্ণরূপে বন্ধ করিনি বা করতে ব্যর্থ হয়েছি। তো আপনি যখন একটা ডিজিটাল সার্ভিস রাখবেন, সাথে এটার ব্যাকস্টপে ম্যানুয়ালও রাখবেন, তখন আসলে কখনোই আপনি টোটালি এই ডিজিটালে মানুষকে মুভ করতে পারবেন না। সেটা একটা ল্যাকিং। আর সেকেন্ড একটা ল্যাকিং আসলে আমাদের প্রত্যেকটা এজেন্সিরই আসলে যার ডিজিটাল সার্ভিস বা সার্ভিস প্ল্যাটফর্ম রয়েছে। সো প্রত্যেকের যদি সবার ইন্ডিভিজুয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে, তাহলে আসলে ইউ এন্ড আপ উইথ মাল্টি ওয়ান স্টপ সার্ভিস। ওই ট্রু ওয়ান স্টপ সার্ভিসটা হয় না। এই কারণে আমি বলব গত ৭-৮ বছর থাকার পর আমাদের যে ইনটেন্ডেড ওয়ান স্টপ সার্ভিসটা ছিল, সেটা আসলে আমরা ওভাবে কার্যকরভাবে আমরা সার্ভিসটা সম্পূর্ণভাবে দিতে পারিনি। কয়েকটা জায়গায় বিনিয়োগকারীদের অবশ্যই সুবিধা হয়েছে, বাট ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ বা ইউটিলিটি আমরা পাইনি। এটাকে সলভ করার জন্য আমরা এখন যেটা খুবই প্রায়োরিটি বেসিসে করছি, এবং এটি নতুন সরকারের একটি প্রায়োরিটি প্রজেক্ট। এটা নিয়ে বাজেটের টাইমেও কথা বলেছি, এবং বাজেটের একটা মেইন প্রজেক্ট হিসেবে আমরা একটি ইউনিফাইড প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে বাংলাবিজ। বাংলাবিজ আমরা তৈরি করার চেষ্টা করছি, যেখানে আসলে ব্যাক এন্ডের সকল এজেন্সি বা অথরিটি তাদের নিজেদের প্ল্যাটফর্ম বা নিজেদের সিস্টেম থাকতে পারে, বাট বিনিয়োগের কাছে আসলে থাকবে একটি সিঙ্গেল পোর্টাল। ওই সিঙ্গেল পোর্টালের থ্রুতে এক জায়গাতে যাতে সে সকল সলিউশন বা সকল প্রবলেমের আনসার পেতে পারে, সেটা আমরা এনশিওর করব। এবং অ্যাট দ্য সেম টাইম এটি যখন লাইভ হবে, তখন আমরা এটাও এনশিওর করব যাতে করে আসলে ম্যানুয়াল সার্ভিস দেওয়াটা এই সকল এজেন্সি থেকে আমরা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারি। আমার আশা হচ্ছে যখন এই ২ টা জিনিস আমরা করতে পারবো, তখন আসলে বাংলাবিজের থ্রুতে আমরা ট্রু ওয়ান স্টপ সার্ভিসটা দিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ওয়ান স্টপ সার্ভিসটাকে ফুললি লেভারেজ করার জন্য আমরা বিডাতেও সেক্টর এবং দেশভিত্তিক আসলে এখন ডেস্ক তৈরি করে দিয়েছি। আমাদের চীন বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, তুরস্ক বলেন, মালয়েশিয়া বলেন, প্রত্যেকটা দেশের জন্য আসলে আমাদের এখন এখানে ডেডিকেটেড ডেস্ক আছে। অ্যাট দ্য সেম টাইম সেক্টর যেগুলা টেক্সটাইলস, আইসিটি, এগ্রিকালচার, ওগুলার জন্য আমাদের ডেডিকেটেড ডেস্ক আছে। এই ডেডিকেটেড ডেস্কগুলাও ওয়ান টপ অফ বাংলাবিজ প্ল্যাটফর্ম ওদেরকে ওয়ান স্টপ সার্ভিসে সাহায্য করবে, যাতে করে এই একটা জায়গাতে আসলেই ওদের আসলে সব প্রশ্ন বা সব কোয়েরিজের আনসার ওরা পেতে পারে। এরকম এই ২ টি ওয়েতে আমরা চেষ্টা করব বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস বা ওরা যেটা সিঙ্গেল পয়েন্ট সার্ভিসটা চায় সেটা দিতে। আমাদের দেশে আসলে আমার কাছে মনে হয় ২ টি বিনিয়োগ, দেশি বিদেশি ২ টি বিনিয়োগই আসলে সমানভাবে দরকার, এবং একটা কোনোটার চেয়ে কম না। আ বাট ইউজুয়ালি যেটা আমাদের কেস স্টাডি বলে যে আসলে আমাদের দেশে কোনো একটা পার্টিকুলার সেক্টরে ১ম এ আসলে স্কিল, ক্যাপাসিটি এবং ক্যাপিটালের ট্রান্সফার লাগে। আমাদের টেক্সটাইলেও কিন্তু ১ম আমরা শুরু করি কোরিয়ান এবং শ্রীলঙ্কান কয়েকটা বিজনেস দিয়ে। তারপর আসলে আমাদের লোকাল বিজনেসগুলো গ্রো করেছে। আমার এজন্য মনে হয় আমাদের এখানে সিনথেটিক্স বা ম্যান-মেড ফাইবারের গ্রোথের জন্যও আমাদের আসলে একটি বা ২ টি বড় অ্যাঙ্কার বিদেশি ইনভেস্টর লাগবে, যারা আসলে ওদের টেকনিক্যাল এক্সপার্টিজ এবং ক্যাপাবিলিটিটা আমাদের দেশে ট্রান্সফার করবে। যখন আমরা একটি বা ২ টি বড় এরকম অ্যাঙ্কার ইনভেস্টরকে পাবো, তখন আসলে অটোমেটিক্যালি আমাদের দেশের লোকাল ইন্ডাস্ট্রিগুলো এই সেক্টরে গ্রো করবে বলে আমি বিশ্বাস করি। এইজন্য আমরা এখন চেষ্টা করছি এরকম বড় ১ জন বা ২ জন ইনভেস্টরকে এখানে আনতে। তো এরই মধ্যে তুরস্কর কয়েকটি গ্রুপের সাথে আমাদের কথা হচ্ছে, যারা আসলে এরকম অ্যাডভান্স টেক্সটাইলস এখন অনেক ভালো জায়গায় রয়েছে। ওদের ফ্যাক্টরিগুলো রিলোকেট করতে পারি নাকি সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম চীন থেকেও আসলে আমরা কয়েকজনকে এখানে রিলোকেট করার চেষ্টা করছি। এর মধ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী যখন ভিজিট করে, তখন আমরা আসলে একটি ইনভেস্টমেন্ট কমিটমেন্ট চীনা একটি গ্রুপ থেকেও পেয়েছি। ওরা এখানে আসলে প্রোডাক্ট বানাবে স্পোর্টসওয়্যার রিলেটেড, যেটা আসলে সিনথেটিক্স বা খুব অ্যাডভান্স টেক্সটাইলস, এবং আমাদের দেশে ওরকম প্রোডাক্ট সচরাচর বানানো হয় না। সো এটার থ্রুতেও যেমন আসলে ওই ক্যাপাবিলিটি বা স্কিলটা আমরা ট্রান্সফার করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি এরকম একটি বা ২ টি বড় গ্রুপকে আমাদের দেশে ১ম এ আনতে পারি, তার সাথে আসলে ওই স্কিল বা ক্যাপাসিটিটা বা ক্যাপাবিলিটিটা আমাদের দেশে ট্রান্সফার হলে, তারপর সাবসিকুয়েন্টলি আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ক্যান টেক ওভার। সো আমরা ওইভাবেই আমরা কাজ করার চেষ্টা করছি যাতে ওদেরকে আমরা দেশে আনতে পারি।